ও বাবা রে, রান্না হচ্ছে। তার বাইরে যদি ভন 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 করে সারা জীবন যদি মৌমাছি ওড়ে, কোনদিন মধুর সন্ধান পাবে না, কোনদিন মধুর সন্ধান পাবে না। তা জগতের রূপের অন্তরালে যে জগৎপতি যে লুকিয়ে আছে, সেটিকে তো বুঝবার জন্য, সেটিকে তো ধরবার জন্যই জগতে কেবল রক্ত মাংসের ফলির পিছনে যদি অনন্তকাল যদি দৌড়াদৌড়ি করি, লোকাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত যদি রক্ত মাংসের দিলেই তবেই মধুর পেতে চলে। ঠিক একজন সেই মহা অনুভূতি মহানুভব ভগবানের সেই কৃপা শক্তি মহাত্মা, তিনি প্রকাশিত হয়ে যিনি নিত্য 24 আওয়ার মাইন্ডে লর্ড কৃষ্ণ ভগবানের সেই নিত্য স্বরূপে যিনি অবগাহন করছেন, সেই স্বরূপ শক্তি যখন আমার ভিতরে, যখন সেই শক্তিটা যখন তিনি পূর্ণরূপে কৃপা করেন, তবেই আমি তার সেই মধুর কাছে পৌঁছাতে পারব। শুধু আনা বনা সব সকলই অসার, সকলই অসার, বুঝাইলে আমি বুঝি না, বুঝাইলে আমি বুঝি না। সবাই আনা বনা সকলই অসার, আনা বনা সকলই অসার, বুঝাইলে আমি বুঝি না, বুঝাইলে আমি বুঝি না। আমি ছিলাম কোথায়, এলাম হেথায়, কোথায় যাব ভাবি। আরে আমরা তো বুদ্ধিমান, আমরা তো জ্ঞানবান, আমরা তো কিছু লেখাপড়া শিখেছি ঘটে, একটু বিবেক দিয়ে বিবেকটাকে একটু জাগাও তো, জাগিয়ে একটু প্রশ্ন করো তো, যাদের সাথে আজ এত মেলামেশা, এত পরিচয়, এরা কি, কারা, কি ছিল, কোন জন্মের এদের সাথে কি পরিচয় ছিল? শিবাসের মৃতপুত্র এই সব উপদেশগুলো দিয়েছেন শিবাস আলী। অনন্ত জীবন আগে এদের সাথে কোনো পরিচয় ছিল না। সামান্য কটা দিন স্টেশনে ট্রেন আসতে দেরি করলে বেঞ্চি বসে দাদা দিদি ভাই বোন একটা গল্প করতে হয়, কিন্তু এই গল্পের সম্বন্ধটা যেমন সম্বন্ধ নয়। ট্রেন ঢুকলেই যে যার পথে সে যার বার হয়ে যাবে। দুদিনেরই মিথ্যা এই সংসার রূপ এই প্ল্যাটফর্মে কেহ বা সেজেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কেহ সখা, কেহ ভাতা। কি জগতের পরিচয়, কি অবাস্তব জগৎ! এই বুদ্ধিটা কোন প্রকারে আমার প্রকাশ হচ্ছে না। অনন্ত জীবন আগে কি এদের সাথে কিছু দেখাশোনা ছিল? এদের সাথে আমার কানেকশন যদি মুক্ত হয়ে যায়, আর কখনো কোনোদিন কি এদের সাথে আর চেনা পরিচয় হবে? কিন্তু আজ জীবনের যথা সর্বস্ব চিন্তা ভাবনা পরিশ্রম জীবন যৌবন এই মিথ্যা খাতে, সেখানেই আমার অঙ্কটা সমস্ত, সেখানেই আমি জলাঞ্জলি।
নিত্যকালের যার সাথে পরিচয়, নিত্যকাল যে এখনো পর্যন্ত আমার সাথে পরিচয় করে আছে, এই জগতের সকলের পরিচয় যেদিন নাকচ হবে, একজনের সাথে আমার পরিচয় একমাত্র উপযুক্ত হবে। তাকে নিয়ে চিন্তা করবার আমাদের কোনো সময় নেই। একে একে আপনার পাশ থেকে স্ত্রী চলে যাক, ছেলে চলে যাক, মেয়ে চলে যাক, যাদেরকে পেয়েছে সব চলে যাক, কিছু অসুবিধা হবে না। সাময়িক একটু ব্যালেন্স হারাবে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এমন একজন আপনজন আছে, এক সেকেন্ড যদি তোমাকে হারা হয়ে যায়, সে কলৌ নষ্ট প্রায় দেশ পুরানো অর্ক অধনীত। কৃষ্ণ জগৎ থেকে চলে যাবেন, কৃষ্ণহারা জীবের জন্য তিনি কি দেবেন? ভগবান জন্মটা নেয় একমাত্র তার এই অমৃতের পুত্রের অমৃতের সন্ধানটা দেওয়ার জন্য, না তার কোন প্রকারে আসার কোন নিত্য ধামে নিত্য ভাবে সেখানে তিনি সেবিত হয়েছেন। কিন্তু বারংবার কেন আসে, কি কারণে আসে? তার সাথে একটা পরিচয় আছে, সম্বন্ধ আছে। ছেলে মেয়ে ভুল করতে পারে, কিন্তু বাবা মা কখনো কোনোদিন ভুল করবে না, বারবার তিনি আসবেন আমার জন্য। আর আমরা কেন জন্ম নিই বারবার? এই জগতের কুয়াশা, কুয়াশা কথার অর্থ আশা। চোখের ক্ষুধা, কানের ক্ষুধা, নাকের ক্ষুধা, জিহার ক্ষুধা, চামড়ার ক্ষুধা। ইতর চামড়ার ক্ষুধা আজ পর্যন্ত মিটছে না, ইতর চোখের ক্ষুধা নোংরা থলিয়ে দর্শন করেও মিটছে না। তাই এই জগতের এই পঞ্চ ইন্দ্রিয়ের এই জগতের থলির যে ক্ষুধা, যতদিন পর্যন্ত আমরা নিরাশা না হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের আর ভাবেতে বারবার আসতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই সংসার রূপ কুয়াশা জগৎকে আস্বাদন করবার কোন জায়গায় তার ব্যতিক্রমী ক্ষুধা জাগরিত হবে, বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন। ভগবানও সনাতন, আমিও সনাতন, কিন্তু দুর্ভাগ্যগ্রস্ত আমি মায়া নফরে পড়ে গিয়ে এই ভগবান বারবার তিনিও এই মায়া জগতে আসতে বাধ্য। এই কিরকম করুণা ভগবান! 125 বৎসর লীলা করে নাম গুণ রূপ